হা হা হা, আজকে তো একটা নতুন তরকারি। কি সেই নতুন তরকারি, কি স্পেশাল তরকারি, সেটা তো অতি অবশ্যই দেখতে হবে। সঙ্গে থাকুন আর দেখুন এই স্পেশাল তরকারিটা কি। আর সঙ্গে তো পরোটা আছেই। বাহ বাহ বাহ। চলুন দেখি রেসিপিটা কী করে বানাই। এই রেসিপিটা একদম যেই স্টেপ বাই স্টেপ প্রসেসে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হবে। এই রেসিপিটার জন্য সর্বপ্রথম যেটা করলাম, একটা প্যানে ঘি দিয়ে নিলাম 1 চামচ মতো। প্যানটাকে আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ তেল। আপনাদের কাছে যেই অয়েলটা হবে, সানফ্লাওয়ার অয়েল, রাইস অয়েল, সেইটা ব্যবহার করুন। আমরা অলিভ অয়েল ব্যবহার করি, আমরা অলিভ অয়েল দিয়ে নিলাম। এইটা যখন ভালো করে গরম হয়ে গেল, এর মধ্যে কয়েকটা মেথি দানা দিয়ে দিলাম। এই মেথি দানাটা দিয়ে জাস্ট 4 থেকে 5 সেকেন্ড একটু গরম করে নিলাম। এবার এর মধ্যে যেটা দেব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা হলো মৌরি আর জিরে। ওটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি। এটা শিলনোড়া বা আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাতে হালকা ক্রাশ করবেন, পুরো পাউডার করবেন না। সেই ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ওয়ান অফ দ্য সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এই রেসিপিটার। এইটা গরম তেল ঘিয়ে দিয়ে 5-6 সেকেন্ড দিয়ে দিলাম। তার মধ্যে এবার দিলাম ক্রাশ করা জিঞ্জার এবং 2টো লঙ্কা কুচি। এটার মধ্যে না গার্লিক যাবে না অনিয়ন যাবে, পুরো ভেজিটেরিয়ান রেসিপি, নিরামিষ রেসিপি, উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। এই দুটো কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতে দিতে হবে, সেই একটা খুব সুন্দর ফ্লেভার পুরো সবজিতে আসবে। এবার এইখানে আমি দিয়ে দেবো কিছু ছোলা ভেজানো। আমি গরম জলে 3-4 ঘন্টা মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই কয়েকটা দিয়ে ভালো করে আমি এখানে ফ্রাই করে নেব, ওই 1-2 মিনিট মতো। আমি কিন্তু এখানে কোনো গোটা গরম মশলা দিইনি, কিন্তু একটা সুন্দর ফ্লেভারের জন্যে এইখানে আমি 1টা বা 2টো এলাচ একটুখানি ওপেন করে ওইটাকে এখানে দিয়ে দেবো। এর থেকে বেশি গোটা গরম মশলা আপনাদের চয়েস, আপনারা দিতে পারেন, কিন্তু আমি ফ্লেভারের জন্য দিইনি। এটা হলো বেসন, 1.5 চামচ মতো বেসন। এইটা এইখানে এই মুহূর্তে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। বেসনের যে স্মেল থাকে সেইটা যাতে একদম চলে যায়। এবং এতে একটু হিং দিয়ে দিলাম, ওই 1/4 টেবিল স্পুন মতো। আর আবার ভালো করে এটাকে ফ্রাই করলাম। এইখানে এবার আমি দেবো 2টো টমেটো কুচি। টমেটো পিউরে ব্যবহার করিনি, তার রিজন হচ্ছে এই যেই আলুর তরকারিটা সেটা কিন্তু হালকা হালকা মুখে যাতে লাগে, সেই জন্যে গোটা টমেটো দিয়েছি। অবশ্য টমেটো তো পুরো গলেই যাবে। টমেটোটাকে ভালো করে গলানোর জন্যে একটুখানি নুন দিয়ে নিলাম এখানে। আমি নুন পরেও দেবো। আর ভালো করে যাতে টমেটোটা গলে তার জন্যে 1/2 কাপ মতো গরম জল। এইখানে গরম জলটা ব্যবহার করলে টমেটোটাকে তাড়াতাড়ি করে গলানো যাবে। আর এই গরম জল দিয়ে একটুখানি নাড়িয়ে আমি এটাকে কভার দিয়ে 2 মিনিট মতো আমি এটাকে ছেড়ে দেবো। 2 মিনিট পরে চলে এসেছি, দেখুন কি সুন্দর ভালো করে টমেটো গলে গেছে। এই তরকারিটা কিন্তু আপনারা দেখেছেন, হয়তো অনেকবার খেয়েছেন ময়রার দোকানে, হালুয়াইয়ের দোকানে যে কচুরির সঙ্গে যে তরকারিটা দেয় সেই তরকারিটা বানানোরই চেষ্টা করছি। অল্প হলুদ 1/2 টেবিল স্পুন মতো, 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন থেকে বেশি,
একটু বেশি ধনে গুঁড়ো, এইটা দিয়ে আমি আবার ফ্রাই করব। যেহেতু এই মিক্সচারের মধ্যে আলাদা করে আমি কোনো জল দিচ্ছি না, অলরেডি এর মধ্যে যেহেতু ময়েশ্চার ছিল, তাই জন্য আমার মশলা এর মধ্যে জ্বলবে না। আমি এটাকে ভালো করে ফ্রাই করলাম, আবার 2-4 মিনিট ভালো করে ফ্রাই করলাম। দেখুন কি সুন্দর রং এসছে, একদম পুরো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এইখানে আমি দেব আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ব্ল্যাক সল্ট। আর যেটা ইম্পর্টেন্ট, যেটা একটা বেশ ভালো একটু টেস্ট আনবে, সেটা হলো এটা আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। কিন্তু চাট মশলা দিলে এটা একটুখানি দেখবেন কি নুনটা কিন্তু একটু, আগে যে নুনটা দিচ্ছেন সেটা একটু কম দেবেন, চাট মশলাতে অলরেডি নুন থাকে। আর এইটা হলো ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এই তিনটে কিন্তু লাস্টের দিকে এই সময় ফ্রাইংয়ের সময় দিলে একটা খুব ভালো স্মেল আসে। আমি যেই রান্নাটা করছি এইটা কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ যেটা দিচ্ছি সেইভাবেই স্টেপ বাই স্টেপ দেবেন, তাহলে কিন্তু একদম এক্স্যাক্টলি ওরকমই টেস্ট আপনি পাবেন। একটা ময়রার দোকান, একটা হালুয়াইয়ের দোকানের পাশ থেকে যখন যান, যে একটা খুব সুন্দর একটা গন্ধ আসে, তরকারির গন্ধ আসে, সেই তরকারির গন্ধ কিন্তু এক্স্যাক্টলি আপনার এখানে আসবে। আমি এর মধ্যে অল্প অল্প এই সময় অল্প অল্প গরম জল দিয়ে এটাকে ফ্রাই করলাম। এবার আসলো মেন ইনগ্রিডিয়েন্ট, আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি কি করব, আমার হাতে ইউজ করে এটাকে ক্রাশ করব। আমি আলাদা করে কাটবো না, আলাদা করে কাটলে সেই টেক্সচারটা আসবে না যেটা আমরা বাইরে যখন কচুরির সঙ্গে তরকারি খাই, আলুর তরকারি খাই, সেটা কিন্তু হাতে ক্রাশ থাকে। ওটা কিন্তু সচরাচর কোনো চাকু দিয়ে কাটা থাকে না। তা আমি এই জন্য হাতে এটাকে ক্রাশ করলাম। আর একটা রিজন এটাকে হাতে ক্রাশ করলে এইটা হয় কি, এইটা একটু থিকনেস বাড়ায়। কিন্তু আমি অলরেডি তরকারিতে বেসন দিয়েছিলাম ফ্রাই করে একদম প্রথমের দিকে, তাই জন্যে কিন্তু অলরেডি আমার এই পুরো গ্রেভিটা ঠিক হবে। এটাকে 2-4 মিনিট এখানে আমি ফ্রাই করব, বেশিক্ষণ না। এখানে আমি এই মশলাটার সঙ্গে 2-4 মিনিট ফ্রাই করলাম। 2-4 মিনিট ফ্রাই করার পরে আমি কাসুরি মেথির যেই পাতা, শুকনো পাতা, সেটাকে ভালো করে ক্রাশ করলাম। ক্রাশ করে ওই ক্রাশড কাসুরি মেথি এই জায়গায় আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। আর এটাকে একটুখানি আরও 1-2 মিনিট ভালো করে ফ্রাই করব। এবার দেব অল্প জল। আর এই জায়গাতে অল্প জল, আপনারা যতটা ঝোল চান, যতটা গ্রেভি চান, সেই হিসেবে আপনারা জল দিতে পারেন। দোকানে যেহেতু একটু গ্রেভি তরকারি হয়, একটু ঝোল তরকারি হয়, আমি সেইভাবেই করলাম। এটাকে ঢেকে আবার 2 থেকে 4 মিনিট আমি একটু ভালো করে ফোটালাম। আমার সবজি এখানে রেডি হয়ে গেছে। জাস্ট এবার কয়েকটা জিনিস, প্রথম অল্প গরম মশলা, বেশি না, খুবই অল্প গরম মশলা, কারণ কি এর মধ্যে অনেক রকমের ফ্লেভার গেছে, সেই ফ্লেভার যেন আমরা হারিয়ে না ফেলি, তাই জন্য অল্প গরম মশলা আর অনেকটা ধনেপাতা। এবার আমার এখানে হালুয়াই স্টাইল কচুরি দিয়ে খাওয়ার জন্যে আলুর তরকারি রেডি। আমি পরোটা দিয়ে খেয়েছিলাম, আমরা কচুরি করতে পারিনি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। একটা খুবই অসাধারণ রেসিপি, আপনাকে বাইরে গিয়ে আর কচুরির দোকানে লাইন লাগাতে হবে না তরকারির জন্যে। বাড়িতে বানিয়ে নিন, সবাইকে খাওয়ান, আর কমেন্টে বলুন ভিডিওটা কেমন লাগলো। নেক্সট ভিডিও আবার আসবে খুব শীঘ্রই। বাই বাই।